ভাই ইন্ডিয়া রিপাবলিকের আমি সারা দিন দই দিয়ে গিয়েছি যে আমি হয়তো ভাবতাম যে রিপাবলিক হয়তো ভুলভাল নিউজ দেয়, মিথ্যে সংবাদ দেয়, এমনকি মই কথা বলতেও জানে না। তা ভাই একটা কথা বলি, যে আপনারা যেটা শুরু করছেন এটা কিন্তু সীমানার বাইরে চলে যাচ্ছে। যেহেতু দেখেন, আপনারা যদি না খাতি পান, না করতে পান, না চলতে পান, আপনারা বলেন যে আমাদের যে বর্ডারে যে কৃষকরা আছে তারা তো বলতে তো পারতো, তারা তো বলতো যে হয়তো খেতে পারছে না, হয়তো এক গোছ করে কেটে হয়তো দিতে পারতো। তা ভাই আপনাদের একটা কথা বলি, এই যে রাত্রে এসে এক মুঠো কেটে নিয়ে গিয়ে তারপরে আর এক জায়গাতে আর এক মুঠো কেটে নিয়ে গিয়ে এইভাবে এইভাবে খালি তো আর চলতো না। এইভাবে কতদিন চলবে? এইভাবে হয়তো দেখা যাচ্ছে এখন কেটে নিয়ে যাচ্ছেন, আধা ঘন্টা পর গিয়ে আবার হচ্ছে সেটা খাওয়া শেষ হয়ে গেছে, তারপরের দিন তো আবার রাত্রি জোগাড় করতে হবে। এইটা না করে তা একটা কাজ করেন, যারা কৃষকরা আছে, যারা হচ্ছে বর্ডারের পাশে থাকে, তাদের বলেন যে এক মুঠো করে দিয়ে দেবে, এটা সমস্যা নেই। আমরা দেওয়ার জন্যই কিন্তু আছি। তাই বলে যে এক মুঠো করে কেটে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে অর্ধেকটা কাঠ নিলাম আর অর্ধেকটা নষ্ট করলাম, এগুলো তো করাটা ঠিক না। নষ্ট করাটাই মানে ইসলাম শরিয়াতে সেটা কিন্তু হারাম, জাহিদ না। তা একটা কথা বলি, রিজিকি ভাই সবারই থাকে, যেখানতে না রিজিকে হয়ে যায়। তাই বলে যে অর্ধেক নিয়ে যাবেন আর অর্ধেক নষ্ট করবেন, এটা তো ঠিক না। আর এই বর্ডারে যে কাহিনীগুলো যে হচ্ছে, যে বাংলাদেশের কিছু লোকজন আছে গিয়ে বিএসএফের উপরে হামলা চালাচ্ছেন। আচ্ছা, বিএসএফ কিন্তু করলে অনেক কিছু করতে পারে, কিছু করছে না, জানেন কি জন্যে? আপনারা তো চাচ্ছেন যে যদি ইন্ডিয়া থেকে যদি একটা গুলি চড়ে, তাহলে আপনার রাষ্ট্রসংঘের কাছে গিয়ে বলবেন যে এরকম আমাদের হচ্ছে দুর্বল, আমরা তা আমাদের হচ্ছে প্রতি অত্যাচার করছে, আমাদের মুসলিম কান্ট্রি হচ্ছে অত্যাচার করছে। ভাই আমিও কিন্তু একজন মুসলিম, তারপরেও আপনাদের এই কথাটা কেন বলছি, যে ভাই সরকার থাকে দেশ উন্নয়ন করার জন্য, কিন্তু যে দেশ উন্নয়ন না করতে পেরে যে আরেকজনের ক্ষতি করে যে উন্নয়ন করবে, এটা না। যদি এইভাবেই যদি চলতে যদি থাকে ভাই ইন্ডিয়া, তাহলে কিন্তু সব কিছু করতে পারে, আপনাদের সব দিক থেকে ব্যবসা বন্ধ করে দিতে পারে। চারিপাশ তো ইন্ডিয়া, তারপরে একটুখানি আছে মায়ানমার, তা ওখান থেকে বন্ধ করে দিলি, নৌবাহিনী এইসব বন্ধ করে দিয়ে সব কিছু কিন্তু বন্ধ করতে হয়, কিন্তু করে না। আর আপনারা যে মনে করছেন না যে যে আমরা ইন্ডিয়ার প্রতি এরকম করে শাসন করবো, করবো, ভাই এটা কিছুই করতে পারবে না, ঠিক আছে? আর আপনারা যে মনে করছে যে বাংলাদেশের ওপরে ইন্ডিয়া নির্ভর, ইন্ডিয়া বাংলাদেশের প্রতি নির্ভর, ভাই সব রাষ্ট্র কিন্তু সবারই নির্ভর থাকে। তাই বলে যে না, যে চাষিদের জিনিসপত্র নষ্ট করব, এটা ঠিক না। তাই একটা কথা বলি আপনাদের, আপনারা সব সময় একটা কাজ করেন, পাশাপাশি রাষ্ট্র, যেহেতু আপনারা যে দেশের প্রতি আগ্রহ হন না কেন যে জিনিসপত্র নেবেন, তো আপনাদের একটা কথা বলি, সেই জিনিসগুলো আগে ভাবেন, ভেবে তারপরে কোনো কিছু ডিসিশন নেওয়ার পরে ডিসিশন নেন। ওই যে কিছু লোক আছে না, যে কিছু করতে গেলেই হট করে ফেলতে পরে গিয়ে পস্তাবে, সেরকম যেন না হয়। আর এরকম করলে কিন্তু আপনারাই পস্তাবেন। তা শুধরে যান, ভালো থাকেন। আর আমি বাংলাদেশকেও বলছি, ইন্ডিয়ারকেও বলছি, ভাই রাষ্ট্র গণ্ডগোল ঝগড়াঝাটি না করে সরাসরি যুদ্ধ করে দিলেই ভালো হয় সব থেকে। তা তো এটা আমি চাচ্ছি না, এটা মানে আমি আপনাদের বুঝালাম, যদি বোঝেন তা বুঝবেন, আর না বুঝবে তা বুঝবেন না। তা সবাইকে এইটুকুনি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটা যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। তা সবাইকে ভালো থাকে, আল্লাহ হাফেজ।